আমার নাম দীপ্তি। আজ আমরা ডাফটেল এবং ডুয়াল পিনের সমাবেশ সম্পর্কে জানতে পারব। এই প্রদর্শনীর শেষে আপনি জানতে পারবেন ভার্নিয়ার হাইট গেজ দিয়ে ডাইমেনশন মার্ক করা, ফাইল 1, 2, 3 সাইজ করা, সঠিক স্থানে ড্রিল, রিম এবং ট্যাপ করা, প্রয়োজনীয় গভীরতায় কাউন্টার বোর করা, অ্যাসেম্বল পার্ট 1, 2, 3 এর সঙ্গে ডুয়াল পিন এবং চিজ হেড স্ক্রু। প্রয়োজনীয় সামগ্রী: ভার্নিয়ার হাইট গেজ, ভার্নিয়ার ক্যালিপার। প্রয়োজনীয় উপকরণ: লেথ মেশিন। প্রয়োজনীয় উপকরণ: তেল। কাজ শুরু করার আগে কিছু প্রাথমিক পরীক্ষা করতে হবে। সেগুলির নিম্নরূপ: প্রথমে স্টিল রুল ব্যবহার করে কাঁচামাল পরীক্ষা করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেনটেনের জন্য পার্ট 1 ফাইল করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেনটেনের জন্য পার্ট 2 ফাইল করুন। সমান্তরাল এবং লম্বতা বজায় রেখে ওভারঅল সাইজ মেনটেনের জন্য পার্ট 3 ফাইল করুন। একবার 3টি ফাইল পুরোপুরি করা হয়ে গেলে তারপর মার্কগুলির জন্য সমস্ত পার্ট প্রস্তুত করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 3 চিহ্নিত করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 2 চিহ্নিত করুন। ড্রয়িং অনুযায়ী ভার্নিয়ার হাইট গেজ দিয়ে পার্ট 3 চিহ্নিত করুন। একবার ভার্নিয়ার হাইট গেজ দিয়ে সমস্ত পার্ট চিহ্নিত করার পরে যে ধাপটি অনুসরণ করতে হবে তার নিম্নরূপ: পার্ট 1-এ পাঞ্চ উইটনেস মার্ক করুন। পার্ট 2-এ পাঞ্চ উইটনেস মার্ক করুন। পার্ট 3-এ পাঞ্চ উইটনেস মার্ক করুন। কাঁচামাল পরীক্ষা করা হয়েছে, সমস্ত পার্ট ফাইল করা হয়েছে, তারপর সেগুলিকে ভার্নিয়ার হাই গেজ দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেগুলিকে হোয়াইটনেস মার্ক দেওয়া হয়েছে। এখন প্রাথমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে যাতে আমরা পরবর্তীতে এগিয়ে যাই। 4টি টুকরো একসাথে সেট করুন এবং সমান্তরাল জক ল্যাম্পের সাহায্যে সেগুলিকে আটকান এবং একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্কোয়ার ইঞ্চ পরীক্ষা করুন। একটি ড্রিলিং মেশিনের টেবিলে ক্ল্যাম্প সহ 4টি টুকরো একসাথে ধরে রাখুন। পার্ট 2 এর উভয় টুকরোগুলির কেন্দ্রীয় অংশে ড্রিল করতে থাকুন। ড্রিল চাক থেকে কেন্দ্রের ড্রিলটি সরান এবং ড্রিল মেশিনে 5.8 mm ড্রিল ফিট করুন এবং গর্ত দিয়ে ড্রিল করুন। কাজের অবস্থানে কোনো গোলমাল না করে ড্রিল করা গর্তে 6 mm রিম করুন। রিমড গর্তে 6 mm ডুয়াল পিন ফিট করুন। একইভাবে ড্রিল করুন, রিম করুন এবং 6 mm অন্যান্য 3টি ডুয়াল পিন ফিট করুন, যেমনটা কাজের ড্রয়িংয়ে দেখানো হয়েছে। ড্রিলিং মেশিনের স্পিন্ডেলে 5 mm ড্রিল ঠিক করুন এবং M6 অভ্যন্তরীণ থ্রেড কাটতে
চিজ হেড স্ক্রিউজ অ্যাসেম্বলির জায়গায় ছিদ্র দিয়ে দুটি ড্রিল করুন, বিচ্ছিন্ন করুন এবং সমস্ত অংশ আলাদা করুন। কাউন্টার বোর টুল এবং কাউন্টার বোরকে প্রয়োজনীয় গভীরতায় পার্ট 2-তে ফিক্স করুন এবং চিজ হেড স্ক্রিউজগুলি ঠিক করুন। অভ্যন্তরীণ থ্রেড কাটা গর্ত ট্যাপিং করার জন্য পার্ট 1-এর উভয় প্রান্তে কাউন্টার সিঙ্ক টুল ফিক্সে চ্যামফার করুন। ভেঞ্চ ভাইভে পার্ট 1 ধরে রাখুন এবং চিজ হেড স্ক্রিউগুলি ঠিক করতে M6 অভ্যন্তরীণ থ্রেড কাটুন। বার্স ছাড়া থ্রেডস পরিষ্কার করুন। সমস্ত পার্টে ফাইল শেষ করুন এবং কাজের সমস্ত কোণে ডিবার করুন। কাজের ড্রয়িংয়ে দেখানো হিসেবে সমস্ত পার্ট পুনরায় একত্রিত করুন এবং ডোভটেল স্লটে পার্ট 3 স্লাইড করুন। সামান্য তেল প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য সংরক্ষণ করুন। ড্রিল করার জন্য আপনার যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তা হল ড্রিল এবং বিট। আপনি যে গর্তগুলি তৈরি করবেন তা কত বড় হবে এই দুটি টুলের আকার তার সাথে সরাসরি সম্পর্কিত, তাই আপনার প্রকল্পের জন্য সঠিক পেয়ার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত একটি কর্ড বা কর্ডলেস ড্রিল ছোটর থেকে বড় প্রকল্পের জন্য ব্যবহৃত হয়। হ্যান্ডহেল্ড ড্রিল আরও বিস্তারিত কাজের জন্য ভালো। ড্রিল এবং বিট ছাড়াও আপনি যদি আপনার বাড়িতে কোনো ফিক্সচার্স ইনস্টল করেন তবে আপনার অন্যান্য জিনিসপত্র যেমন এলেন কি সিট এবং স্ক্রিন স্ক্রিউ ড্রাইভারের প্রয়োজন হবে। আপনি যে কার্ড বা ধাতব ড্রিলিং বিটগুলি ব্যবহার করার পরিকল্পনা করেন তবে গ্রিন স্টোনসগুলির মতো ধারালো করার সরঞ্জামগুলি থাকা গুরুত্বপূর্ণ, যাতে ভোঁতা হয়ে গেলে সেগুলি ধার দিতে পারেন। এখন দেখা যাক কিভাবে একটি ড্রিলিং পজিশনিংয়ের জন্য পার্টস একত্র করতে হয়। ক্ল্যাম্পস ব্যবহার করে একত্রিত করার কৌশল। সমান্তরাল ব্লকস ব্যবহার করে সমস্ত পার্টস একসাথে ক্ল্যাম্প করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে সমাবেশের স্কোয়ারনেস পরীক্ষা করুন। সেটিংসে গোলমাল না করে ড্রিলিং মেশিন টেবিলে সমাবেশ করে ধরে রাখুন। আসুন আজ আমরা যা শিখেছি তার সংক্ষিপ্ত বিবরণ দিই। আমরা শিখেছি ভার্নিয়ার হাই গেজ দিয়ে মার্ক ডাইমেনশন চিহ্নিত করা, ফাইলের 1, 2, 3 সাইজ করতে, ড্রিল, রিম এবং ট্যাপ করতে, গভীরতা পর্যন্ত কাউন্টার বোর করুন, ডোয়াল পিন এবং চিজ হেড স্ক্রিউজ দিয়ে পার্ট 1, 2, 3 একত্রিত করুন। এভাবে আমরা শিখেছি কিভাবে ডাফটেল এবং ডোয়াল পিন সমাবেশ করতে হয়। আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশিক্ষকের সাহায্যে বিষয়টি অনুশীলন করুন।